নমস্কার, আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কয়েকদিন বাড়িতে না থাকার কারণে বেশ কিছু পেয়ারা গাছের তলায় গড়াগড়ি খাচ্ছে। এখানে দেখলাম তার মধ্যে কয়েকটি পেয়ারা পড়ে রয়েছে যেগুলি খাওয়া যেতে পারে, তাই সেই কটা তুলে নিলাম। আর না থাকার জন্য গাছেও বেশ কিছু সবজিও হয়েছে, যেমন ধরুন বেগুন, ভেন্ডি। আর বেগুনগুলোতে দেখছি একটা একটা পোকাও ধরে গেছে, তাই জন্য মা আর আমি কালকে বিকেলে এই সবজিগুলো তুলছিলাম। আর এদিকে ভেন্ডিগুলো মা তুলছে, তারপর কিছু ভেন্ডি বুড়োও হয়ে গেছে, কিন্তু গাছে রেখে কি হবে, তাই তুলে নিলাম। এরপর এখান থেকে বেছে বেছে যেগুলো খাওয়া যাবে সেগুলো খাবো, আর যেগুলো খাওয়া যাবে না সেগুলো আর কি করা যাবে। আর এই কটা বেগুন আর ভেন্ডি হয়েছিল গাছে, কি সুন্দর লাগছে দেখুন, সবুজ একদম মোমো করছে একেবারে। আর ইনার কীর্তি দেখুন, মাঝে মাঝে ওকে এখানে আমি ছেড়ে দিই বিকেলবেলা করে। কি হচ্ছে? তারপর রাত্রে রান্নাবান্নার পালা, রান্নাবান্না মোটামুটি হয়েই ছিল, তাই বেগুন যেহেতু তুলে নিয়ে এসেছিলাম, মা বললো যে গরম গরম ভাজা কর। আমি বললাম ভাজা নয়, ওটাকে ভেজে একটু ভর্তা বানিয়ে দিই। এখানে তাই শুকনো লঙ্কা 3টে ভেজে তুলে রাখলাম, 4 কোয়া রসুন তেলের মধ্যে দিয়ে বেগুনটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে দিয়ে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে হলুদ দিয়েছিলাম। হলুদ দিয়ে তারপর একটু আবার নেড়ে চেড়ে একটা টমেটো ছোটো ছোটো করে কুচি করে ব্যাস ঢেকে দিয়েছিলাম। এরপর একটু পেঁয়াজ কুচিয়ে তার মধ্যে একটু অল্প লবণ দিয়ে আর শুকনো লঙ্কাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তা সেটাও এখানে ভাজা ভাজা হয়ে গেছে। তারপর একটু ধনে গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে ব্যাস হয়ে গেছে একদম। এবার নামিয়ে নিলেই হবে। নামিয়ে নেওয়ার পর ভালো করে এটাকে ঠান্ডা করে ব্যাস জাস্ট মাখিয়ে নিলে একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে তো জাস্ট দারুণ লাগে। আমার তো যে কোনো ভর্তাই খেতে খুবই ভালো লাগে। একটা সময় আমি সবজি খেতাম না, আর এখন আমি সব সবজি খাই। ব্যাস গরম গরম ভাতের সঙ্গে খেয়েছিলাম, সত্যিই খুব ভালো হয়েছিল। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। চেষ্টা করব আরও নতুন নতুন কিছু শেয়ার করার।